যে সকাল থেকে যৌথ বাহিনী কিন্তু সব জায়গায় কিন্তু তৎপরতা চালিয়ে যাচ্ছে এবং তারা কিন্তু তাদের যে সড়ক থেকে শুরু করে প্রতিটি ফ্যাক্টরিতে নিরাপত্তা যাতে দেওয়া যায় তাতে কিন্তু তারা কিন্তু নিরলস প্রচেষ্টা চালিয়ে যাচ্ছে এবং আমরা দেখেছি যে সেনাবাহিনী থেকে শুরু করে সেনাবাহিনী, বিজিবি, পুলিশ এবং র্যাব সকলেই কিন্তু একসাথেই কিন্তু তারা কাজ করে যাচ্ছে এবং কোনো রকম যাতে অপ্রীতিকর ঘটনা না ঘটে এবং প্রতিটি ফ্যাক্টরি থেকে শুরু করে সড়ক, মহাসড়ক সব জায়গায় কিন্তু তারা বিচারণ করতেছে। আমরা দেখেছি আজকে কিন্তু আশুলিয়া, বিশেষ করে আশুলিয়ার 70টি কারখানা বন্ধ রয়েছে। আমি ইন্ডাস্ট্রিয়াল পুলিশ সুপার যিনি রয়েছেন সারোয়ার আলম, তার সাথে কথা বলেছিলাম যে আজকে যে সাভার আশুলিয়াতে কতটি ফ্যাক্টরি বন্ধ রয়েছে। তিনি বলছেন যে আজকে 70টি ফ্যাক্টরি কিন্তু সাভারে বন্ধ রয়েছে এবং তারা কিন্তু বন্ধ থাকলেও তারা কিন্তু সকালে এসে ফ্যাক্টরিতে প্রবেশ করেছিল এবং প্রবেশ করার পরে তারা কিন্তু আবার কর্মবিরতিতে যায়। কর্মবিরতিতে যাওয়ার কিছুক্ষণ পরেই কিন্তু যে ফ্যাক্টরি কর্তৃপক্ষ যারা রয়েছে তারা কিন্তু যাতে কোনো রকম ফ্যাক্টরির মধ্যে শৃঙ্খলা না ঘটে সেই আতঙ্ক তাদের ভিতরে থাকার কারণেই কিন্তু তারা কিন্তু প্রতিটি ফ্যাক্টরি কিন্তু তারা বন্ধ করে দিয়েছে এবং তারা কিন্তু সমস্ত ফ্যাক্টরি বন্ধ করে দেওয়ার পরে শ্রমিকরা সকলে কিন্তু রাস্তায় নেমে আসে। তবে কোনো রকম কোনো অপ্রীতিকর ঘটনা কিন্তু আমাদের চোখে এখন পর্যন্ত সে ধরনের বড় ধরনের কোনো অপ্রীতিকর ঘটনা এই দিকটাতে এখন পর্যন্ত ঘটেনি। আমি এই মুহূর্তে যেখানে অবস্থান করতেছি সেটা হলো ঢাকা টাঙ্গাইল মহাসড়কের ঠিক নিশ্চিন্তপুর এলাকা। এই জায়গাটা কিন্তু অত্যন্ত একটি ব্যস্ততম এলাকা হিসেবে আখ্যা রয়েছে। পাশাপাশি এখানে কিন্তু প্রতিনিয়ত যেই জায়গাটা বিশৃঙ্খলা ঘটে থাকে সেই রকম একটি জায়গার কিন্তু এখানে রয়েছে। আপনি দেখছেন যে এখানে একটি ফ্যাক্টরি গেটে যদি এই ধরনের প্রস্তুতি নিয়ে থাকতে হয় প্রশাসন যারা রয়েছে তাদেরকে, তাহলে তো প্রতিটি ফ্যাক্টরির সামনে কিন্তু এভাবে অবস্থান নিয়ে দাঁড়িয়ে রয়েছে পুলিশ, সেনাবাহিনী, বিজিবি। আমরা দেখেছি যে প্রতিটি জায়গায় শুধু যে ফ্যাক্টরি গেটে এমনটি নয়, বাজার থেকে শুরু করে শাখা, আপনার যে মহাসড়ক থেকে শুরু করে ছোট ছোট শাখা সড়ক যেগুলো রয়েছে প্রতিটি সড়কেই কিন্তু এভাবে প্রশাসনের অবস্থান আমরা লক্ষ্য করেছি। পাশাপাশি আমরা এও দেখেছি যে এই এলাকার যারা রয়েছে স্থানীয় মানুষ যারা রয়েছে তারাও কিন্তু অনেকেই সোচ্চার হয়ে যাতে এই শিল্পটা এই অত্র এলাকা থেকে নষ্ট হয়ে না যায়, দেশের সম্পদ যাতে এই দেশে রাখা যায় সেটা মাথায় রেখে কিন্তু স্থানীয় যারা বাড়িওয়ালা রয়েছে এবং তারা কিন্তু অনেকে ছোট ছোট মিটিং করে এবং তারা কিন্তু এই সুশৃঙ্খলা তারা কীভাবে ফিরিয়ে আনা যায় এবং কীভাবে এই এলাকার যে সম্পত্তি রয়েছে এই সম্পত্তি রক্ষা করা যায় এই প্রচেষ্টা তারা যৌথ বাহিনীর সাথে একাত্মতা প্রকাশ করে তারাও কিন্তু এই প্রচেষ্টা চালিয়ে যাচ্ছেন। রাজ, এই ছিল আমার কাছে এখনকার মতো যৌথ বাহিনী এবং শিল্পাঞ্চল সাভারের এখনকার মতো সর্বশেষ তথ্য। রাজ।